হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে 19তম এনটিআরসি শিক্ষক নিয়োগ পরীক্ষার কিন্তু শূন্য পদের তালিকা প্রকাশিত হয়েছে। তো আজকে দেখাবো আপনার প্রভাষকের শূন্য পদের তালিকাগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো এখানে দেখেন শুরুতেই কিন্তু লেকচারার 58 থেকে শুরু হয়েছে এবং হচ্ছে বিজনেস, এখানে পদ আছে 2টি এবং হচ্ছে আপনার ইকোনমিক্স পদের সংখ্যা আছে 95টি। ইকোনমিক্সে আছে আপনার 69টি এবং হচ্ছে ইংলিশে আছে 95। ফাইন্যান্সে আছে আপনার 5টি, ফাইন্যান্স প্র্যাকটিসে আছে 6টি। এরপরে হচ্ছে আপনার ফেকায় আছে 21টি। এরপরে হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টে আছে 37টি এবং হাদিসে আছে 4টি, হিস্টোরিতে আছে 30টি এবং হোম ইকোনমিক্সে আছে আপনার 12টি। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে আছে আপনার 30টি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে আছে 820টি। ইসলামিক ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স আছে 2টি। ইসলামী বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে 2টি। ইসলামিক ইকোনমিক্সে আছে আপনার 3টি। ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচারে আছে 129টি। ইসলামিক স্টাডিসে আছে আপনার 92টি। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে আছে আপনার 1064টি। তো এখন আমরা পরবর্তী পেজে চলে যাব। এরপরে দেখেন মার্কেটিংয়ে আছে 15টি এবং ম্যাথমেটিক্সে আছে 130টি। ওরিয়েন্টাল আর্টে আছে 1টি। এরপরে হচ্ছে ফিলোসফিতে আছে 41টি। ফিজিক্সে আছে 55টি এবং পলিটিক্যাল সায়েন্সে আছে আপনার 137টি। তো প্রিন্ট মেকিংয়ে আছে আপনার 1টি। এবং দেখেন আমি যদি সবগুলো পড়তে যাই তখন ভিডিওটি একটু লেন্দি হয়ে যাবে, তো আপনারা একটু দেখে নেবেন। তো আমি পরবর্তী পেজে চলে গেলাম। তো দেখেন এখানে কিন্তু জুওলজিতে আছে 30টি, আল ফিকা অ্যান্ড ইসলামিক স্টাডিসে আছে 326টি, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিসে আছে 231টি, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিসে আছে আপনার 363টি, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে আছে 284টি। তারপর হচ্ছে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিসে আছে আপনার 316টি। ফাইন্যান্স ব্যাংকিং অ্যান্ড হচ্ছে ইন্স্যুরেন্সে আছে 24টি। ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচারে আছে 106টি। প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিংয়ে আছে আপনার 27টি। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে আছে 22টি। ফিজিক্যাল এডুকেশনে আছে 125টি। অ্যাগ্রো বেসড ফুডে আছে আপনার 3টি। বিল্ডিং মেনটেন্যান্সে আছে অথবা সিভিল কনস্ট্রাকশন আছে 4টি এবং হচ্ছে সিভিল ড্রাফটিং উইথ সিএডি আছে 1টি। ড্রেস মেকিং আছে হচ্ছে আপনার 11টি। তো পরবর্তী যদি পেজে আমরা যাই তাহলে দেখতে পাবো এখানে হচ্ছে আপনার ফ্লাওয়ার, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস কাল্টিভেশনে আছে 1টি এবং ফুড প্রসেসিং আছে আপনার 13টি এবং জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস আছে আপনার 19টি। জেনারেল ইলেকট্রনিক্সে আছে আপনার 15টি। এরপরে হচ্ছে আপনার জেনারেল মেশিনসে আছে 4টি এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনে আছে 171টি। তো দেখেন সব মিলিয়ে কিন্তু এখানে পদের সংখ্যা আছে আপনার 77,799টি। তো এই হচ্ছে আপনার 19তম শিক্ষক নিবন্ধনে আপনার শূন্য পদের সংখ্যা। তো আপনারা জানেন ইতিমধ্যে যে আপনার শূন্যপদের সংখ্যা প্রকাশিত হয়েছে এবং যেহেতু শূন্যপদের সংখ্যা প্রকাশিত হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে আপনার অল্প কিছুদিনের ভিতরে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হবে। সার্কুলার প্রকাশিত হবার পরে কিন্তু আপনার হাতে আর সময় থাকবে না। এজন্য এখনও বলছি আপনারা প্রিপারেশন নিতে শুরু করুন। যেহেতু আপনার সাবজেক্ট ওয়াইজ 100 মার্কের এবং হচ্ছে জেনারেলে 100 মার্কের, সুতরাং কিন্তু আপনারা সার্কুলার প্রকাশিত হবার পর বেশি সময় পাবেন না। সুতরাং এখনই প্রিপারেশন নিতে শুরু করুন। কারণ হচ্ছে সার্কুলারের পর অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে কতদিন পর পরীক্ষা হবে। তো আমাদের জানা মতে হচ্ছে আপনার সার্কুলারের পরপরই কিন্তু আপনার 1.5 মাস কিংবা 2 মাস সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বোচ্চ, এর ভিতরেই কিন্তু আপনাকে পরীক্ষায় বসতে হবে, যা ইতিমধ্যে আপনার প্রমাণিত। কারণ হচ্ছে দেখেন প্রধান শিক্ষকের পরীক্ষা কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই নিয়ে নিয়েছে, যেমন 18 তারিখ গতকালকে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। সুতরাং কিন্তু তাদের হাতে কাজ, এখন বাকিটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন। যেহেতু হচ্ছে মন্ত্রী কিন্তু খুবই অ্যাক্টিভ, কারণ হচ্ছে যেহেতু যত শূন্য পদ আছে এই পদের বিপরীতে কিন্তু জনবল নেই। এই কারণেই কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এত সংখ্যক যেহেতু আসন ফাঁকা আছে, এজন্য কিন্তু সে চাচ্ছে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আপনার শিক্ষা খাতে যাতে কোনো ঘাটতি তৈরি না হয়। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা প্রস্তুতি গ্রহণ করতে থাকুন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো
আপনার 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবার সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।